আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তো আমরা পড়ছি কাজ, শক্তি ও ক্ষমতা। এটা হচ্ছে 5 নম্বর লেকচার এবং এটা হচ্ছে সিকিউ সলভের 2 নম্বর পার্ট। তো চলো শুরু করি। দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2021। এখানে দেখো তোমার দুইটা স্প্রিং দিয়ে আছে, অ্যাকচুয়ালি দুইটা না, একটা স্প্রিংই। হ্যাঁ, প্রথম যেটা আছে সেটা কিন্তু সাম্য অবস্থায় আছে এবং পরে যেটা আছে সেখানে কিন্তু একটা ভর ঝুলিয়ে দিছে। হ্যাঁ, আর তোমাকে বলছে যে স্প্রিং দুবক হচ্ছে কত, 500 নিউটন পার মিটার। আচ্ছা, তাহলে সলভ করার আগে আমরা কিছু জিনিস বলে নিই যে আমরা স্প্রিং থেকে আমরা কী কী পাইছিলাম। আমরা একটা সূত্র পাইছিলাম, সেটা হচ্ছে যে এফ ইকুয়ালস টু কে এক্স। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এফ হচ্ছে স্প্রিংয়ের প্রত্যান্বয় বল। তো আরেকটা পাইছিলাম যে স্প্রিংয়ের সঞ্চিত শক্তি বা স্প্রিংয়ের বিভব শক্তি ইউ ইকুয়ালস টু, এটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এই দুইটা সূত্র দিয়ে কিন্তু আমরা সবগুলো অঙ্ক করে ফেলবো। তো আরেকটা কথা বলি যে এই যে কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক। হ্যাঁ, তো এটা কিসের উপর নির্ভর করে? এটা কিন্তু তোমার নির্ভর করে স্প্রিংটা কিসের তৈরি, মানে এটা কি তামার তৈরি নাকি ইস্পাতের তৈরি নাকি টিনের তৈরি, এগুলো আর কি। হ্যাঁ, এগুলোর উপর নির্ভর করে এবং নির্ভর করে যে স্প্রিংয়ের কতগুলো প্যাচ সংখ্যা আছে সেগুলা। তো এগুলো আসলে এত কিছু জটিল করার দরকার নেই, কারণ এগুলো তোমার এসএসসিতে নেই। তো স্প্রিংয়ের তুমি ভর ঝুলিয়ে দাও, এখন তুমি বল বৃদ্ধি করো বা কমাও, এগুলোর উপরে কিন্তু স্প্রিং ধ্রুবক নির্ভর করে না। হ্যাঁ, মানে এগুলো তুমি বাড়াইলে কমালেও স্প্রিং ধ্রুবকের মান কিন্তু একই থাকে। আচ্ছা, তাহলে চলো শুরু করি। তো ছোটো কথা বলছে যে এম এর মান নির্ণয় করো, মানে তুমি যেখানে একটা ভর ঝুলিয়ে দিছো, তো এই ভরটা কত, এম কত। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে তাহলে কী কী দেওয়া আছে। দেখো তোমার এখানে যে আদি দৈর্ঘ্যটা, হ্যাঁ, তুমি এই দৈর্ঘ্যটা, আচ্ছা আমি এখানে আঁকিয়ে নিই। দেখো তোমার আদি যে দৈর্ঘ্যটা, তুমি এইটার নাম দাও L1। ঠিক আছে, এখন ভর ঝুলানোর পরে তোমার যে দৈর্ঘ্য হয়েছে, এখানে একটা এম বরের বস্তু ঝুলিয়ে দিয়েছো, তখন তোমার নাম দাও L2। তাহলে এই L2 থেকে L1টা বাদ দিলেই আমরা কি, মানে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে সেটা আমরা পাবো না, মানে কতটুকু প্রসারণ হয়েছে। তাহলে দেখো এখান থেকে আমরা কী পাই, আমরা এখান থেকে পাই যে এক্স ইকুয়ালস টু L2 মাইনাস L1। তাহলে L2 কত, দেখো L2 হচ্ছে যে 11.5 মিটার, L1 কত, L1 হচ্ছে 10 মিটার। হ্যাঁ, তাহলে এখানে বিয়োগ করলে আসে 1.5 মিটার। তাহলে এটাই তো আমাদের, মানে এই যে এক্স মানে কতটুকু প্রসারিত হয়েছে। এখন তো আমরা কি জানি, আমরা জানি যে স্প্রিংয়ের ক্ষেত্রে এফ ইকুয়ালস টু কে এক্স, আবার কি জানি যে এফ ইকুয়ালস টু এম জি, তাই না? তুমি সবাই জানি। তাহলে এম জি ইকুয়ালস টু কে এক্স, তো তোমার বের করা লাগবে এম, তাহলে এম ইকুয়ালস টু কী হবে, কে এক্স বাই জি। হ্যাঁ, তাহলে কে কত, তোমার কে এর মান হচ্ছে তোমার এখানে যে 500 নিউটন মিটার। এক্স কত, এক্স হচ্ছে 1.5 মিটার। জি কত, জি হচ্ছে 9.8, আমরা সবাই জানি। তাহলে তুমি দেখো 500 ইন্টু 1.5 বাই 9.8, তো এটা আসে তোমার 76.53 কেজি। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার এই প্রদত্ত এই এম এর মান, এটাই হচ্ছে আনসার। বুঝছো, এগুলো এইভাবে করবা। আমরা এরপরে দেখো বর্গটা দেখি। বর্গতে বলছে যে উল্লেখিত স্প্রিংয়ের পূর্বের তুলনায় দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে কৃতকাজের কীরূপ পরিবর্তন ঘটবে। আচ্ছা, বলছে যে তার গাণিতিক ব্যাখ্যা দাও আর কি। তো দেখো তোমার প্রথমে একটা ভর আছে, এটা হচ্ছে কত, এম। তো তোমাকে বলছে যে তুমি যদি এমটাকে দ্বিগুণ করে দাও, তখন এর কৃতকাজের কীরকম পরিবর্তন ঘটবে। তার মানে তোমার কিন্তু দুইটা কৃতকাজ বের করে কিন্তু দেখা দিতে হবে, মানে কীরকম চেঞ্জটা আসছে। তার মানে কি, প্রথম এই ভর থাকা অবস্থায় এই স্প্রিংটা কতটুকু কাজ করছে বা তার কৃতকাজ কত, সেটাকে বের করা লাগবে। এরপরে এই এম দ্বিগুণ করলে কতটুকু, সেটা বের করা লাগবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। দেখো তাহলে প্রথম অবস্থায়, হ্যাঁ, তাহলে প্রথম অবস্থায় তোমার এম কত, তাহলে এম হচ্ছে এই যে এটা, হ্যাঁ, 76.53 কেজি। তাহলে এই অবস্থায় এক্স কত, মানে কতটুকু প্রসারিত হয়েছে, 1.5 মিটার, এবং কে কত, কে হচ্ছে তোমার 500 নিউটন পার মিটার। তাহলে প্রথম অবস্থায় যদি কৃতকাজ যদি হয় U1, তাহলে হবে হাফ কে এক্স ওয়ান স্কোয়ার। হ্যাঁ, তাহলে হাফ ইন্টু কে কত, কে হচ্ছে 500, এক্স হচ্ছে 1.5 স্কোয়ার। তো এখান থেকে একটা মান পাবো আমরা
দেখো 0.5 ইন্টু 500 ইন্টু 1.5 স্কোয়ার, এটা হচ্ছে তোমার 562.5 জুল। ঠিক আছে, এখন তাহলে তুমি আমাকে বলো, তুমি যখন বরটা দ্বিগুণ করে দিবা, হ্যাঁ, তখন তখন তাহলে কি, তাহলে স্প্রিংটার প্রসারিত আরও বেশি হবে না? তোমার এখানে একটা স্প্রিংটা আছে, তুমি এখানে কী করো, তুমি যখন বেশি বর দিবা তখন কি স্প্রিংটা আরও নিচ দিকে নেমে পড়বে, তাই তো, নিচ দিকে করে ঝুলে যাবে। তাহলে তখন তাহলে কতটুকু প্রসারিত সেটা আমাদের বের করা লাগবে না? অবশ্যই বের করতে হবে। তাহলে দেখো, তাহলে যখন তুমি এম দ্বিগুণ করার ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে এম দ্বিগুণ করার পর তাহলে আমরা কি জানি যে এফ ইকুয়াস টু কে এক্স, তো এফ ইকুয়াস টু এম জি ইকুয়াস টু কে এক্স। তো এম কত, এম হচ্ছে তোমার দ্বিগুণ, তাহলে দেখো আগে ছিল কত, আগে ছিল 76.53, তার মানে 2 গুণ মানে এর সাথে 2 গুণ হবে, এই তো। আর জি কত, জি হচ্ছে 9.8। কে কে কত, আমি তোমায় কিন্তু বলছি যে তুমি যত তুমি বর তুমি বেশি দাও বা কমিয়ে দাও, কে কিন্তু কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। স্প্রিং ধ্রুবক কিন্তু কখনো চেঞ্জ হয় না, মানে এগুলোর ক্ষেত্রে আর কি। তাহলে স্প্রিং ধ্রুবক সেম থাকবে, আমি বের করবো এক্স। তাহলে এক্স কত হবে, তাহলে দেখো এই সম্পূর্ণকে তুমি তাহলে যে 500 দ্বারা ভাগ করে দাও, দেখো তাহলে কত আসে, তাহলে আসে তোমার 76.53 ইন্টু 2 ইন্টু 9.8 ভাগ 500, দেখো যে 2.9999। তাহলে আমি এটাকে 3 বলতে পারি না? হ্যাঁ, তাহলে বলতে পারি যে অতএব এক্স ইকুয়ালস টু 3 প্রায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তাহলে এটার কৃত কাজ কত, তাহলে এটা যদি u2 হয়, হ্যাঁ, তাহলে হবে তোমার হাফ কে এক্স টু স্কোয়ার। তো হাফ ইন্টু কে হচ্ছে 500, এক্স কত, এক্স হচ্ছে 3, তাহলে তোমার এখানে আসবে 0.5 ইন্টু 500 ইন্টু আনস স্কোয়ার, এটা আসে তোমার 2249.96 জুল। আচ্ছা, এখন তো তোমাকে বলছে যে কীরূপ পরিবর্তন ঘটবে, হ্যাঁ, মানে আগেটার চেয়ে কতটুকু বেশি না কম, তাহলে এটা বেশি না, তাহলে দেখো আমরা করি, তাহলে যে বড়টা কেন ছোটো দিয়ে ভাগ দিই, ঠিক আছে। তাহলে এরকম করে যে u2 ভাগ u1, তাহলে u2 কত, u2 হচ্ছে 2249.96, আর u1 হচ্ছে কত, এই যে 562.5 জুল। তো দেখি ভাগ করলে কত আসে, এটাকে ভাগ করলে আসে 562.5। দেখো যে 3.999936, তার মানে কি তোমার এটা তাহলে 4-এর সমান না, বলে 4 বলতে পারি, তার মানে 4 প্রায়, ঠিক আছে। তাহলে এখন তুমি তাহলে কোনাকুনি গুণ করে দাও, এই যে এইটার সম্পর্ক, ঠিক আছে। তাহলে কি তাহলে এরকম আসবে না, u2 ইকুয়ালস টু 4u1। তো তো এর মানে হচ্ছে তুমি যখন বর যখন দ্বিগুণ করে দিবা তখন কিন্তু এর মানে কৃতকার ছবি আগের তুলনায় 4 গুণ, ঠিক আছে, এটাই আর কি। তো এটাই হচ্ছে তোমার মানে গাণিতিক ব্যাখ্যা, এটাই হচ্ছে আনসার। হ্যাঁ, একটু বাংলা কথা লিখে দিবা, এই তো বুঝছো, এগুলো কিন্তু একদমই ইজি। চলো আমরা এর পরের টাইপটা দেখি। আচ্ছা দেখো, এরপর যে প্রশ্নটা সেটা হচ্ছে যে রাজশাহী বোর্ড 2024, তো তোমাকে বলছে যে 2 কেজি বলের একটি পাথরকে 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। পাথরটি একটি স্প্রিংয়ের উপর পড়লো, স্প্রিং ধ্রুবক হচ্ছে 10⁵ জুল পার মিটার স্কোয়ার। আচ্ছা, তুমি তাহলে দেখো আগে এখানে জিনিসটা কি। হ্যাঁ, তাহলে ধরো এখানে একটা পাথর আছে, হ্যাঁ, এখানে একটা পাথর আছে, সেটা কি, সেটা হচ্ছে তোমার ভূমি থেকে তোমার 30 মিটার উপরে, ঠিক আছে। এবং দেখো তাহলে কি ভূমিতে একটা স্প্রিং দিয়ে আছে, হ্যাঁ, ভূমিতে এখানে একটা স্প্রিং আছে। তো পাথরটা কী হয়েছে, পাথরটা তোমার এখান থেকে স্প্রিংয়ের উপরে পড়ছে। আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু আলাদা করে কিন্তু কিছু বলে নেই, আলাদা করে তোমার স্প্রিংয়ের কতটুকু দৈর্ঘ্য কী কিছু কিন্তু কোনো কিছু বলে নাই। তো এই জন্য তুমি কিন্তু সম্পূর্ণ মানে যে হাইটটা আছে সেটাকে তুমি কিন্তু এইচ হিসেবে ধরে দেবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাকে ছোটো করতে বলছে যে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে তার নির্ণয় করো। মানে হচ্ছে কি, মানে যে এই যে এক্সটা, হ্যাঁ, আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন দেখো তোমার এখানে যে বস্তুটা আছে, যে তোমার কি যে পাথরটা আছে সেটা একটা বর দিয়ে আছে না, সেটার বর দিয়ে আছে তোমার 2 কেজি। আচ্ছা, তাহলে পাথরটা যখন তোমার ভূমি থেকে 30 মিটার উচ্চতায় ছিল তখন তাহলে কি এর মধ্যে কি একটা তোমার একটা শক্তি সঞ্চিত আছে না, সেটা কি, সেটা হচ্ছে বিভব শক্তি। হ্যাঁ, তাহলে
পাথরটা যখন নিচে পড়বে স্প্রিংয়ের উপর তখন কি হবে, এই পাথরের মধ্যে যেই শক্তি সঞ্চিত ছিল সেটা তাহলে কি স্প্রিংয়ের উপর পতিত হবে। আর আমরা কি জানি যে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, এটি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তাহলে কি পাথরের মধ্যে যে শক্তিটা সঞ্চিত ছিল সেটাই তোমার তাহলে কি এই যে স্প্রিংয়ের মধ্যে পড়বে, এবং কি তাহলে এটাই কি এই শক্তিটাই স্প্রিংয়ের কৃতকাজের জন্য দায়ী। তাহলে কি হবে, এই বস্তুর বিভব শক্তি সমান এই স্প্রিংয়ের কৃতকাজ। ঠিক আছে, এটাই হচ্ছে মেন বিষয়। তো দেখো তাহলে আমরা করি এটা। তাহলে আমরা কি, তাহলে আমরা জানলাম যে এই বস্তুটার যে বিভব শক্তি mgh সমান হবে এই স্প্রিংয়ের উপর কৃতকাজ হবে কি হাফ কে এক্স স্কোয়ার। এখন তাহলে দেখো আমাদের কী কী দিয়ে আছে, আমাদের m দিয়ে আছে, h দিয়ে আছে, এবং আমরা কি জানি, জি হচ্ছে তোমার 9.8 মিটার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে জি। এবং কে কত, কে আছে তোমার এই যে 10⁵ জুল পার মিটার স্কোয়ার। তাহলে এখন জাস্ট মানটা বসাই দেবো, তাহলে আমাদের বের করে লাগবে এক্স। আচ্ছা তাহলে এম কত, এম হচ্ছে 2, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 30 ইকুয়ালস টু হাফ ইন্টু কে হচ্ছে 10⁵, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার। হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি তো শুধু এক্স স্কোয়ার এই পাশে রাখো, তাহলে 2 পাশে গুণ হয়ে যাবে, তাহলে 2 গুণ করে হবে 4 ইন্টু 9.8 ইন্টু 30 ভাগ 10⁵ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে এখন তুমি হিসাব করো, 4 ইন্টু 9.8 ইন্টু 30 বাই 10⁵, এটা মান আছে এইটা। হ্যাঁ এখন তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে তোমার 0.011176, বা এক্স ইকুয়ালস টু হবে √অফ এইটা নাকি। তাহলে দেখো মানটা কত আসে, √অফ আনসার এটা আসে তোমার 0.1084 মিটার। হ্যাঁ আচ্ছা, তাহলে কি এটা তাহলে কি, তাহলে তোমার তাহলে কি স্প্রিংটা বলছে কতটুকু সংকুচিত হয়েছে, তাহলে কি এটাই তো এক্স, তাহলে এক্স কি, এক্স হচ্ছে সংকুচিত বা প্রসারিত দৈর্ঘ্য। যেহেতু উপর দিক থেকে একটা পাথর পড়ে, তার মানে কি স্প্রিংটা এবার কি সংকুচিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই নির্ণয়ের সংকুচিত দৈর্ঘ্য, বুঝছো। আচ্ছা এটাই তাহলে হচ্ছে আনসার। এরপর দেখো তোমাকে কি বলছে, তোমাকে বলছে যে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এটা আমি করে দিছি না, এই টাইপের ম্যাথ আমি কিন্তু লেকচার পরে করে দিছি, একদম সেম টু সেম। হ্যাঁ তুমি কী করবো, তুমি জাস্ট এই যে যখন তোমার এখানে আছে বস্তু যখন স্থির আছে উপরে, হ্যাঁ তখন তুমি কী করবা, তুমি দেখবা যে এটার গতিশক্তি বিভব শক্তি কত, তুমি সেই দুইটা যোগ করবা। এরপর তুমি দেখবা যে 2 সেকেন্ড পরে পাথরটা কতটুকু নিচে নামছে, এবং কতটুকু নিচে নামার পরে তখন তার ব্যাক কত সেটা বের করবা। এবং তুমি তাহলে কি নিচে দেখবা কতটুকু উচ্চতায় আছে, তাহলে কি তুমি কি সেখানে তুমি সেখানে পাবা একটা গতিশক্তি পাবা, একটা বিভব শক্তি পাবা। তুমি দুইটা যোগ করবা, তুমি দেখবা যে সে কি তোমার এই যে আগের মতো এসেছে, তুমি উপরে থাকতে যা ছিল এই পর্যন্ত আসলে ওই একই। হ্যাঁ তুমি সাথে দেখাই দিবা। হ্যাঁ এটা যদি না পারো তাহলে তুমি যে 4 নম্বর লেকচারটা দেখো, একদম সব কিছু সেম প্রসেস। হ্যাঁ তাহলে আমরা পরে অন্য ম্যাথটা দেখি। দেখো এটা হচ্ছে আজকের লাস্ট ম্যাথ বা লাস্ট সিকিউ। তো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2021। তো উদ্দীপকে বলছে যে শামীম 10 কেজি বরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় নিক্ষেপ করার জন্য একটি স্প্রিং সংগ্রহ করছে। তো স্প্রিংটির উপর 800 জুল কাজ করায় তা 8 সেন্টিমিটার সংকুচিত হয়, কিন্তু স্প্রিংটি বস্তুটিকে ওই উচ্চতায় নিতে পারল না। শামীম তখন স্প্রিংটিকে আরও সংকুচিত করলো যেন বস্তুটিকে ওই উচ্চতায় নিক্ষেপ করতে পারে। আচ্ছা তুমি আগে বোঝো যে এখানে কী বলছে। তো তার আগে বলো যে স্প্রিং কী হয়, স্প্রিং কি সবসময় কি চায়, সাম্যাবস্থায় থাকতে। তো তুমি যখন একে সংকুচিত করবা, ঠিক আছে, তো সংকুচিত করার পরে তুমি যখন ছেড়ে দিবা তখন কী হবে, তখন স্প্রিংটাকে আবার আগের মতো হয়ে যাবে। তার মানে কি সে তাহলে কি যে নিক্ষেপ করলো না, এরকম কিছু একটা না। তাহলে দেখো যে দেখো এখানে বলছে যে শুরু করতে বলছে স্প্রিংটির উপর কৃতকাজ যদি বস্তুর উপর করা হয় তবে বস্তুটি ভূমির সমান্তরালে কত দূরত্ব অতিক্রম করবে, এবং বলছে যে বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে 20 নিউটন। তাহলে দেখো এটা আমরা আগে করে ফেলি। হ্যাঁ তাহলে আমরা কি জানি যে কাজ সমান কি, কাজ হচ্ছে W = FS।
তো তোমাকে বলছে কি যে স্প্রিংটির উপর কৃতকাজ, তার মানে কি স্প্রিংয়ের উপর কৃতকাজ কতটুকু করা হয়েছে? 800 জুল না? বলছে কি যে স্প্রিংটির উপর কি কৃতকাজ যদি বস্তুর উপর করা হয়, তার মানে কি তাহলে স্প্রিংয়ের উপর কৃতকাজটা এই বস্তুর উপর তুমি করলে, তার মানে কি তাহলে সেম হবে না এটা? তাহলে এটা হবে তোমার 800 জুল। এবং বলছে কি তাহলে যে কতটুকু মানে মানে ভূমির সমান্তরালে, মানে হচ্ছে তোমার এই যে এইভাবে সে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, তার মানে তোমার কাছে চাইছে এস। হ্যাঁ, তাহলে দেখো তোমার এখানে বল বলছে না, এই যে প্রযুক্ত বল কত 20 নিউটন, তাহলে এফ হবে 20 এবং এটা হচ্ছে এস। তাহলে দেখো ভাগ করলে কত আসে? ভাগ করলে আসে তোমার 40। হ্যাঁ, তাহলে এস ইকুয়াল টু আসে তোমার 40 মিটার। এটাই হচ্ছে আনসার। আচ্ছা, এরপর দেখো তোমাকে বড় কথা বলছে যে স্প্রিংটিকে কতটুকু সংকুচিত করলে শামীম বস্তুটিকে ওই উচ্চতায় নিক্ষেপ করতে পারবে। আচ্ছা দেখো, তাহলে এখন কিন্তু বুঝতে হবে এখানে একটা স্প্রিং আছে। আচ্ছা আমরা এটা অন্য পেজে করি। তাহলে দেখো যে এখানে একটা স্প্রিং আছে। হ্যাঁ, আর শামীম যে বস্তুটা নিয়ে আসে সেটার বল হচ্ছে 10 কেজি। হ্যাঁ, সে একটা অ্যামিগাস টু 10 কেজি বলের বস্তু নিয়ে আসছে এবং তার ইচ্ছে হলো যে সে এই বলটাকে তোমার কী করে যে স্প্রিংয়ের উপর রাখবে। স্প্রিংয়ের উপর রাখার পর সেই স্প্রিংটাকে সংকুচিত করবে। হ্যাঁ, সংকুচিত করলে কী হবে? তাহলে কি পরে আবার যখন ছেড়ে দিবে তখন কী হবে যে তোমার এই বস্তুটাকে কি সে স্প্রিংকে উপর দিকে নিক্ষেপ করবে। মানে স্প্রিংয়ের যে পত্তনে বল, সে কী চায়? সে সবসময় চায় স্প্রিং যে মানে সাম্যাবস্থায় থাকতে। তাহলে তখন কি তাহলে শামীমের যে তোমার যে কাজ সেটা হচ্ছে যে সে চায় স্প্রিংটাকে 20 মিটার উপরে তুলবে। হ্যাঁ, তাহলে এটুকু হচ্ছে 20 মিটার উপরে তুলবে। তাহলে আর তখন কি, তখন হচ্ছে তোমার তাহলে যখন এই 10 কেজি ভর দিয়েছে তখন কি স্প্রিংটা 8 সেন্টিমিটার সংকুচিত হয়েছে। আচ্ছা, এখন তাহলে দেখো বলছে কি যে স্প্রিংটিকে কতটুকু সংকুচিত করলে শামীম বস্তুটিকে ওই উচ্চতায় নিক্ষেপ করতে পারবে। এখন তাহলে দেখো, তাহলে আমাদের কি, আমাদের দেখো প্রথম অবস্থায় স্প্রিংয়ের উপর কাজ দেওয়া আছে কত, ইউ মানে কৃতকাজ তাহলে কত হচ্ছে 800 জুল। হ্যাঁ, তো আর তাহলে কি এই অবস্থায় স্প্রিং সংকুচিত হয়েছে কত, 8 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে তুমি এটা x1 ধরো, তাহলে এটা u1 হবে কত, 8 সেন্টিমিটার, বা এখান থেকে তুমি মিটারে নিলে আসে 0.08 মিটার। আচ্ছা, তো এখন তাহলে দেখো এখানে কিন্তু কোথাও কিন্তু তোমার স্প্রিং ধ্রুবকের মান কিন্তু দেয়া নেই। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কিন্তু বের করে নিতে পারি। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে ইউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। এটা এখানে বের করেছি, পরে বুঝবা। তাহলে ইউ হচ্ছে কত, ইউ হচ্ছে এখানে 800 জুল, হাফ কে তো আমরা জানি না, এক্স হচ্ছে কত 0.08 স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে কত আসবে, তাহলে দেখো কে, তাহলে তুমি 2 দিয়ে গুণ করে দাও, 800 ভাগ 0.08 স্কোয়ার ইকুয়ালস টু কে। তো এটা আসবে তোমার 2 ইন্টু 800 ভাগ 0.08 স্কোয়ার। তো এটা আসে তোমার 2,50,000। হ্যাঁ, তাহলে এটা আসে 25, এরপরে 4টা শূন্য নিউটন পার মিটার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কে এর মান। তো দেখো কি, তাহলে কি এই অবস্থায় কি যখন সে এতটুকু কাজ করছে তখন কিন্তু এই বস্তু কিন্তু 20 মিটার উচ্চতা উঠে নেয়। তো সেই জন্য শামীম কী করছে, শামীম স্প্রিংটাকে কি আরও সংকুচিত করছে। আরও সংকুচিত করলে কী হবে, তাহলে কি স্প্রিংটা আরও বেশি বল দিবে, আর বেশি বলে তোমার উপর দিকে ধাক্কা দিবে। তখন তাহলে কি, যখন স্প্রিংটা 20 মিটার উচ্চতা উঠবে, তাহলে সরি এই বস্তু যখন 20 মিটার উচ্চতায় উঠবে, তাহলে এই বস্তু একটা কাজ সম্পন্ন করবে। সেটা কি, সেটা তোমার মানে একটা শক্তি না, মানে একটা বিয়োগ শক্তি না। তাহলে তোমার এই তাহলে কি, তো সেক্ষেত্রে তোমার এই বস্তুটার যে বিভব শক্তি, তাহলে কি সেটা সমান, তাহলে কী হবে, স্প্রিংয়ের কৃত কাজ হবে আগের মতোই। তখন আমরা সেখান থেকে দেখব যে এক্সট্রা কতটুকু। আচ্ছা দেখো, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে তোমার এই বস্তুটা উপর দিকে উঠলে যে কাজটা করবে, তাহলে সেটা হবে কি, সেটা হবে তোমার mgh। ঠিক আছে, এবং তাহলে আর তাহলে স্প্রিংয়ের উপর কৃত কাজ তাহলে কত হবে, সেটা হবে হাফ কে x2 স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা এখন তাহলে আমি জাস্ট মানগুলো বসাই দিই।
তাহলে এখানে এম কত? এম হচ্ছে তোমার এই পাথরটার বর, তাহলে পাথরের বর কত? বর হচ্ছে 10 কেজি। হ্যাঁ, তাহলে 10। জি কত? জি হচ্ছে তোমার 9.8। এইচ কত? এইচ হচ্ছে 20 মিটার। 20 টু হাফ ইন্টু কে কত? কে হচ্ছে এই যে 2,50,000। এবং আমরা বের করবো x2টা। হ্যাঁ, তাহলে x2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত? তাহলে দেখো এখান থেকে আসবে দুইটা বের চলে আসবে, তাহলে 2 ইন্টু 10 ইন্টু 9.8 ইন্টু 20। তাহলে এটা কি? এটা তোমার ভাগ করে দাও। 2,50,000 ইকুয়ালস টু x2 স্কোয়ার। তো এরপর তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু আসবে, তাহলে এটা দেখে হিসাব করলে কত আসে? তাহলে উপরে হবে 2 ইন্টু 10 ইন্টু 9.8 ইন্টু 20 বাই 2,50,000। এটা আসে তোমার 0.01568। তাহলে x ইকুয়ালস টু কি আসবে? জাস্ট এটা ইস রুট ওভার, তাই না? তাহলে কত আসে? তাহলে রুট করে দিই। তাহলে এটাকে রুট করলে আসে তোমার 0.1252 মিটার। তাহলে এটাই তো। তাহলে কি এতটুকু সংকুচিত করলে তখন এই স্প্রিংটা ওই বস্তুটাকে কি তোমার এই যে 20 মিটার উচ্চতায় তুলতে সক্ষম হয়েছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে উত্তর। দেখো আগে কি হয়েছে, দেখো আগে আগে তোমার স্প্রিংটা সংকুচিত হয়েছে কতটুকু? দেখো এই যে 0.08 মিটার বা 8 সেন্টিমিটার। তাহলে কি দেখো পরে কত হয়েছে? তুমি পরে তুমি কি আরও বেশি সংকুচিত করছো না? তাহলে কত করছো? এটা তুমি যদি যদি তুমি 100 গুণ করে দাও তাহলে কত আসবে? 100 দ্বারা গুণ করলে তোমার চলে আসবে সেন্টিমিটারে। তাহলে তখন আসবে তোমার 12.52 সেন্টিমিটার। তাহলে এটা কি আগে ছিল 8 মিটার, সরি আগে ছিল 8 সেন্টিমিটার সংকুচিত, এখন তুমি করছো এই যে 12.52 সেন্টিমিটার সংকুচিত। তাহলে কি স্পেশালি তাহলে কি আর বেশি বল দিবে? বেশি বল দেওয়ার কারণে কি তোমার এই যে বস্তুটা তোমার 20 মিটার উচ্চতায় উঠতে সক্ষম হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ম্যাথ। তো এই ম্যাথগুলো তুমি এবার বুঝে বুঝে করবা। হ্যাঁ, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে করবা। তো দেখা হচ্ছে সামনের ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।